কিন্তু তুমি তো জানো আমি যুবক, মদ পান না করলে থাকতে পারি না। তুমি জানো আমি মদ পান না করলে থাকতে পারি না। যুবক মদের বোতল হাতিলা প্রতি মধ্যে যায়, গোপনে মদ পান করতেছে ঢক ঢক করে। মদ পান করার কারণে মাথাটা মাতলামি শুরু হয়ে গেছে, চোখ দ্বারা অন্ধকার অন্ধকার দেখা যায়। কিন্তু যে রাস্তায় গিয়ে যুবক মদ পান করে আর মনে মনে চিন্তা করে এখানে মদ পান করলে দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু যেই রাস্তায় গিয়ে যুবক মদ পান করে হাঁটি হাঁটি পা করে হযরত ওমর সেই পথ দিয়ে রাস্তা অতিক্রম করে। যুবক দূর থেকে ফলো করে দেখে যে আধ্যাত্মিক জগতের বাদশা হযরত ওমরের মতন দেখা যায়। আসলে হযরত ওমর না অন্য কেউ। সুবহানাল্লাহ বলেন। হাঁটি হাঁটি পা করে হযরত ওমর যুবকের সামনে হাজির। যুবক মদের বোতল দেখতেছে, মদের বোতল যদি দুনিয়ার এই জমিনে রেখে দেয় আর ওমর যদি দেখে, কোথায় দাঁড় করাবে? আওয়াজ দিয়ে বলে কাঠগড়ায় দাঁড় করায় ফাঁসি দিবে। মদের বোতল আর কোথাও রাখার সুযোগ না পেয়ে যুবক মদের বোতল আস্তে করে ফেলে জামার বগলের তলে ঢুকাইছে। আল্লাহু আকবার বলে। হযরত ওমর যুবকের সামনে হাজির হয়ে বলে, যুবক এ জায়গা দাঁড়ায় দাঁড়ায় তুমি কি পান করো? আমি ওমর একটু দেখতে চাই। এ খুলনার বাবাজিরা একটু দিলের কান্দা বলেন, যুবকের মুসিবত বাড়ছে না কমছে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে দুনিয়ার ইমানদার, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ হয়ে যাও। কে নর কে নারী পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। আল্লাহকে যদি পেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, রাসূলের আদর্শ মান, আল্লাহর কোরআনের হুকুম মানে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ হয়ে যাও। যারা মদ পান করে, মিথ্যা কথা বলে, সুদ ঘুষ খায়, তারা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকছে না। আওয়াজ দিয়ে বলেন ঢুকছে। যুবক মদের বোতলে দাঁড়ায় আল্লাহকে ডেকে বলে, হে মালিক তুমি তো জানো আমি ইহুদি। ইহুদিরা আল্লাহকে বলে, ইহুদিরা আল্লাহকে বলে কি? মুসলমান বলে আল্লাহ, হিন্দুরা বলে ভগবান, ইহুদিরা বলে ঈশ্বর। কয়টা কথা বললাম? মুসলমানেরা আল্লাহকে বলে আল্লাহ, ডাক দেন একবার আল্লাহ। হিন্দুরা বলে ভগবান, ইহুদিরা বলে ঈশ্বর। কি বলে? ঈশ্বর। যুবক আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমরা তোমাকে ঈশ্বর বলি। কিন্তু উমর যে রাস্তা দিয়ে একদিন যায়, শয়তান 40 দিন যায় না। নবী বললেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আমি নবীর পরে যদি কেউ নতুন নবী হইতো, আমার সাহাবী উমর হতো নতুন নবী। সুবহানাল্লাহ। সেই উমর মদিনার মধ্যে দাঁড়ায় 4টে এলান করেছে, আর উমর যদি মদের বোতল পায় তাহলে আমার তো অবস্থা শেষ। যুবক মদের বোতল নিয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার কাছে তওবা করলাম আল্লাহ, উমরের হাত থেকে যদি তুমি আমাকে বাঁচাও, এখানে আমি তোমার কাছে কথা দিলাম উমরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর জীবনে মদ পান করব না। ওরে নবীর উম্মতের দল, যুবক আল্লাহর কাছে তওবা করতেছে, এমন ভাবে তওবা করে আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতা তাকায়া দেখ, ওই প্রতিমধ্যে বাঘের সামনে একটা ছাগল পড়ে গেছে, খবরদার ছাগলটাকে যেন হামলা না করতে পারে। আমার জান্নাতের মধ্যে দেখ দুধের নহর আছে, মধুর নহর আছে, শরাবের নহর আছে, জলদি করে এক বুদুল দুধ উঠাও, এক বুদুল দুধ উঠা যুবকের বগলে তলে রেখে দাও। ওরে নবীর উম্মতের দল, তুমি আর আমি আখেরে নবীর উম্মত আল্লাহর কাছে তওবা
তওবা করলে আল্লাহ তওবা করে কিনা। এ মুসলমান ইমানদার দিলের কান্দে শুনো রে বাবা, একটু চিন্তা করো, কবরে আপনাকেও যেতে হবে, আমারও যেতে হবে। আপনি আর আমি এই দুনিয়ায় চিরকাল বাঁচার জন্য আল্লাহ পাঠাই নাই। আল্লাহর হুকুম পাওয়ার পর ফেরেশতা এক বোতল দুধ নিয়ে যখন যুবকের বগলের তলে রেখে দিলেন, যুবক আল্লাহর দরবারে তওবা করে, মালিক উমরের হাত থেকে যদি তুমি বাঁচাও আর জীবনে মদ পান করবো না, মিথ্যা কথা বলবো না। আল্লাহর কাছে এমন ভাবে তওবা করে আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, মদের বোতল পরিবর্তন করে দুধ রেখে দিলেন। ও যুবক দাঁড়ায় আছে, উমরও দাঁড়ায় আছে। উমরও ডাক দে বলে, যুবক আর সময় দেওয়া যাবে না, বের করো। আস্তে আস্তে হাত দেয় আর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বাঁচাও তুমি। যেই মাত্র আস্তে করে হাত দিয়ে মদের বোতল বের করছে, বের করে দেখে পুরা মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায় গে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ নিসে শিরিন সুতনাম শিরে সকর্মি কুনাদ জানম তমাম, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়। আল্লাহর কাছে যদি তওবা করো হে মুমিন, আল্লাহ যদি ইহুদির দোয়া কবুল করে, তুমি আর আমি তো আখেরি নবীর উম্মত। যেই নবীকে উম্মত হওয়ার জন্য অন্য জামানার নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনিও তো আমাকে নবী বানায় ধন্য করেছেন রে মালিক, তবে নবী না বানায় যদি আখেরি নবীর উম্মত বানাতেন আমার জীবন বেশি ধন্য হতো। আমি আর আপনি তো সেই নবীর উম্মত। সেই নবীর উম্মত হওয়ার পর যদি আল্লাহর কাছে যদি কান্না না করতে পারি, সেই নবীর উম্মত হওয়ার পর যদি চোখের পানি ছেড়ে আমাদের গুনাহ খাতা যদি আল্লাহ থেকে মাফ না করে নিতে পারি, কপালে লেখে নাও তোমার কপাল পুড়ে গেছে। যুবক মদের বোতল বের করে দেখেন মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে। যুবক তাকবীর দিছে, আল্লাহু আকবার বলে একটা তাকবীর দিয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলেন, যুবক তোমাকে গালি দেই নাই, ধমক দাও নাই, তুমি বলছো দুধ পান করতেছিলাম, আসলে তোমার বগল থেকে দুধ বের হলো, তাহলে তুমি এখানে আবার তাকবীর দিলে কেন? তুমি এখানে তাকবীর দিলে কেন? হযরত ওমরকে ডেকে বলেন, মুসলমানদের খলিফা আপনি আমাকে কাটেন মারেন কোনো সমস্যা নাই, তবে মারার আগে আমাকে আগে নবীর কালেমা পড়ে মুসলমান বানায় দিবেন। আপনি যেদিন আর মদিনার মধ্যে দিন আমি ইহুদি মনে মনে চিন্তা করেছিলাম, আমি তো মদখোর, মদ পান না করলে থাকতে পারি না, আমি এখানে মদ পান করেছিলাম, কিন্তু আপনাকে দেখার পরে আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ উমরের হাত থেকে যদি তুমি বাঁচাও, এখানে আপনার কাছে ওয়াদা দিলাম, কথা দিলাম, উমরের হাতে হাত রেখে নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মারেন কাটেন কোনো সমস্যা নাই। সেই উমর মদিনার প্রেসিডেন্ট, মদিনার পার্শ্ববর্তী একটা দেশ রোম দেশ। কি দেশ বললাম? রোম দেশ। আজকালকে আমাদের দেশের প্রেসিডেন্ট, আমাদের দেশের জনগণের কি অবস্থা! আরে প্রেসিডেন্টের কথা দূরে রাখলাম, এমপি মন্ত্রীর কথা দূরে রাখলাম, ওয়ার্ড কমিশনারদের মশান, চেয়ারম্যানের সাথে চেলারা থাকে না? থাকে, চাইমসে থাকে। কিছু না হতে দেখবেন, কিছু বলতে না বলতে, ওই আমাকে চিনিস, আমি কার লোক জানিস, তো আগামীকাল সকাল 10টা তোর হাত পা ভাঙবো, যা লিখে দিলাম। কার গরম দেখায়? চেয়ারম্যানের গরম। আগামীকাল সকালবেলা তোর হাত পা ভাঙবো রে, লিখে দিলাম, যা। সোজা সরল মানুষ কথা শুনে বাড়ির যা কান্না আরম্ভ করছে। বিবি ডাক দেয় বলে, ময়নার বাপ কান্দ কে? বলে আগামীকাল আমার সকালে আমরা হাত পা ভাঙবি।
বউ এই কথা শুনে বউ হাসে। বউ হাসে, তখন স্বামী ডাক দেয়, বলে তুমি হাসো কেন, তুমি হাসো কেন? হাসার কারণ হলো আগামীকাল সকাল 10টায়, সকাল 10টায় তোমার হাত পা ভাঙতে চায়, আর তুমি সন্ধ্যার রাত্রে তুমি কান্দো, তোমার চোখে শরম নাই? কালকে 10টার সময় তোমার হাত পা ভাঙবে, আর তুমি এখন বসে বসে কান্না করো, তোমার চোখে শরম নাই? এ কথা শুনে স্ত্রী যখন এই কথা, স্বামী যখন এই কথা বললেন, বলার পর বলতেছে, স্বামী বলতেছে, দেশে এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, চেয়ারম্যান আছে, সবার কাছে তুমি বিচার দাও, দেশটা কি মগের মূল্য যে তোমাকে হাত পা ভাঙতে চাইলে আর তোমাকে হাত পা ভাঙবে? তুমি জনগণের কাছে বিচার দাও, প্রেসিডেন্টের কাছে বিচার দাও, চেয়ারম্যানের কাছে বিচার দাও, তারা বিচার অনুযায়ী তারা হাত পা ভাঙবে। স্বামী এবার মুসকি মুসকি হাসে। বউ কয় হাসো কেন? কয় যে তুই কি ওই নাটোর ইসরাফিল বিন হাবিবুর ওয়াজ শুনস নাই? বলে কি ওয়াজ করেছে? বলে রাজশাহীর আম গাছের চারা লাগাইছে, 5 বছর আম গাছের চারা মেহনত করার পর গাছে আম আসছে, গাছের আম আসছে, নেংরা আম। গাছের মালিক বাগানে দেখতে গেছে যে এতদিন বাগান আম, বাগানের গাছ লালিত পালিত করলাম, গাছে আম আসলে একটু দেখতে যাই। বাগানের মালিক বাগানে আম দেখতে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা আম গাছে চড়ে সুবানে আম পারে আর ব্যাগ বোঝাই করে। বাগানওয়ালা ডাক দলে, কে রে? আমার নতুন বাগান, নতুন গাছের আম, আমার ছেলে খায় নাই, মেয়ে খায় না, আমি খাই না, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আম পারোস, তোর বাপের কাছে আমি বিচার দিব। ছোট বাচ্চা হাসে আর কয়, আম পারে আর ব্যাগে ঢুকায়। ছোট বাচ্চা হাসে। বাগানওয়ালা ডাক দেওয়ালা, হাসিস কেন? কয় বিচার, আপনার কথা শুনে হাসি। কয় কি কথা? আপনি বিচার দিবেন কার কাছে? কয় তোর বাপের কাছে। আমার বাপ তো আপনার ওই গাছে উঠছে, ওই দেখেন পারতেছে আম। বাগানওয়ালা মনে মনে চিন্তা করে, বাপও চোর, বেটাও চোর, বিচার দিব কোথায়? বাপও চোর, বেটাও চোর, বিচার দিব কোথায়? স্বামী বলে, যে আমার হাত পা ভাঙতে চাই এ তো চেয়ারম্যানেরই লোক, যদি চেয়ারম্যানের কাছে বিচার দেই, বিচার সোজা হবে না উল্টা হবে? আওয়াজ দিয়ে বলেন, সিধা হবে না উল্টা হবে? উল্টা হবে। স্ত্রী বলে, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। মহিলারা সাধারণত রান্না করে সন্ধ্যার রাত্রিতে সাবান দিয়ে হাত ধয়, ধয় কিনা? আপনাদের খুলনায় ধয়? বউ ওই যে সকালবেলা হাত পা ভাঙতে চাইছে না, ওনার বউ সন্ধ্যা রাতে রান্না করে টিবল পারে, টাইলস পারা টিবল পার, সাবান দিয়ে হাত দিয়ে সাবান রেখে চলে আসছে, উঠানোর কথা মনে নাই। যুবক রাত 10টার দিকে পেশাব করতে গেছে। পেশাব করতে যায়া জুতা পায়ের দেখেছে, জুতার তলা সমান। যেই মাত্র অন্ধকার সাবানের বুক পা দিয়েছে, একবার শীত, যেই শীত হয়েছে মানে এক শীতে কয়, ওরে মা বাবা তোরা কই, আমার মাথা গেছে। কয় মাত্র চিল্লি বউ দৌড়া এসে মাথায় পানি দেখা, তুমি কান্দা কেন? আমার মাথা গেছে। মারবার চাইছে সকাল 10টায়। বাঁচানো মালিক কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। হে মুসলমান, বর্তমান দেশের নেতার যে চামচাগিরে যে গরম, আধ্যাত্মিক জগতের বাদশা হযরত ওমর, মদিনার পার্শ্ববর্তী দেশ রোম দেশ, এই দেশের বাদশা ছিলেন ইহুদি। এই দেশের বাদশার একটা রোগ আছে, চরম মাথা ব্যথা। কি বললাম? আওয়াজ দিয়ে বলেন, কি বললাম? চরম মাথা ব্যথা। এত দুনিয়ার চিকিৎসা করেছে, তেল পোড়া, কবিরাজের পানি পড়া, কোন কর্মে তার মাথা ব্যথা ভালো হয় না। বাদশা একদিন তার খাদেমকে ডেকে বললেন, খাদেম, আমি রোম দেশের প্রেসিডেন্ট, এত চিকিৎসা করলাম, আমার মাথা ব্যথা ভালো হয় না, তুমি দেখো তো আধ্যাত্মিক জগতের বাদশা হযরত ওমর মদিনার প্রেসিডেন্টের কাছে যাও, কোনো চিকিৎসা দিতে পারে কিনা। সুবহানাল্লাহ বলেন। রোম দেশের প্রেসিডেন্টের কথা শোনার পর গোলাম দ্রুতগামী একটা ঘোড়ার উপরে সর হয়ে মদিনার ধুলা উড়ায় উড়ায়, একদিন না, দুদিন না, 3 দিন পর মদিনা মুনব্বরা চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মদিনা মুনব্বরা যাওয়ার পরে
মদিনার মানুষদেরকে ডাক দেবেন, হে মদিনার মুসলমান, তোমাদের দেশের বাদশা হযরত ওমরের সিংহাসনটা দেখায় দাও। সুবহানাল্লাহ বলেন। তোমাদের দেশের উমরের সিংহাসনটা দেখায় দাও। আগন্তুক মুসাফির ডাক দিয়ে বলেন, ভাই কোন দেশ থেকে আপনি আসছেন? বলে, আমি রানিং রুম দেশ থেকে আসছি, অত্যন্ত একটা জরুরি কাজে আপনাদের দেশের বাদশার সাথে সাক্ষাৎ করতে চাই। বলে, আমাদের দেশের বাদশার কোনো সিংহাসন নাই, তবে দেখা করতে চাইলে ওই যে মদিনার মসজিদে নববী, ওই মদিনার মসজিদে নববীতে গেলে আমাদের দেশের বাদশা হযরত ওমরের দেখা পাবেন। সুবহানাল্লাহ বলেন। যুবক দ্রুতগামী ঘোড়া মসজিদে নববীর পাশে বেঁধে যখন মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকে দেখেন আধ্যাত্মিক জগতের বাদশা হযরত ওমর নামাজের সিজদা। সুবহানাল্লাহ। যুবক মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, আধ্যাত্মিক জগতের বাদশা হযরত ওমর নামাজ শেষ করে সালাম দিয়ে যখন বসে গেলে, যুবক উমরের সামনে দাঁড়ায়া আধ্যাত্মিক জগতের বাদশা উমরকে ডাক দিয়ে বলে, হযরত উমর, আপনি আমাকে চিনেন? বলে, না, তোমাকে চিনি না। বলে, আমি আসছি সেই রানিং রুম দেশ থেকে, আমাদের দেশের বাদশা আপনার কাছে পাঠাইছে একটা চিকিৎসা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। বলে, চিকিৎসা? কি চিকিৎসা নিবা? বলে, আমাদের দেশের বাদশার একটা রোগ আছে, চরম মাথা ব্যথা, এত চিকিৎসা করেছে, এত তেল পোড়া পানি পোড়া, এত কিছু করার পর আমাদের দেশের বাদশার মাথা ব্যথা ভালো হয় না, আপনার কাছে কোনো চিকিৎসা আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন, মাথা ব্যথা, এই বলে মাথার মধ্যে হাত দিয়ে টুপি কান খুলে যুবকের সামনে ধরছে, যাও এই টুপি নিয়ে তোমাদের দেশের বাদশার মাথায় লাগাতে বলো, ইনশাআল্লাহ আমি বললাম মাথা ব্যথা ক্লিয়ার হবে। সুবহানাল্লাহ। যুবকের দিকে যুবক উমরের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকায় বলে, হযরত, আমাদের দেশের বাদশা ইহুদি টুপি পরিধান করে না। উমর বলেন, টুপি পরিধান করে না, উমরের চিকিৎসা নিতে হলে এই টুপি নিয়ে তোমাদের দেশের বাদশার মাথায় লাগাতে বলো, ইনশাআল্লাহ আল্লাহকে ভরসা করে বললাম তোমাদের দেশের বাদশার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। যুবক এবার মনে মনে চিন্তা করে, হুজুর দেন দেখি টুপি, আমাদের দেশের বাদশার কাছে নিয়ে যায়, মাথায় লাগায় কিনা। দ্রুতগামী ঘোড়ার উপর সর হইয়া টুপি নিয়ে যখন রুম দেশে আসলে, রুম দেশের বাদশা ডাক দিয়ে বলেন, কোন চিকিৎসা পেয়েছো? পকেট থেকে টান দিয়ে টুপি বের করছে। টুপি বের করে যুবক যখন প্রেসিডেন্টের সামনে ধরছে, প্রেসিডেন্ট এবার যুবকের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকায়, তুমি বলো নাই আমি ইহুদি টুপি পরিধান করতে চাই না? বলো, হুজুর, আমি বলেছিলাম আধ্যাত্মিক জগতের বাদশা ওমর টুপি ছাড়া দিতে কোনো চিকিৎসা দিতে রাজি না। বাদশা মনে মনে চিন্তা করে, আধ্যাত্মিক জগতের বাদশা টুপি ছাড়া চিকিৎসা দিতে রাজি না, দেখি টুপি কানা দাও, মাথায় লাগাই, কামড়ায় গোপনে গোপনে লাগাই, কারণ বাহিরে লাগালে তাহলে আমার দেশের রাজা মন্ত্রী আর কেউ আমার কথা শুনবে না। যেই মাত্র কামড়ায় গিয়ে টুপি মাথায় লাগাইছেন, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাফসিরে কাবিরের মধ্যে লেখেন, টুপি লাগানোর সাথে সাথে চোখের মিনিশে মাথা ব্যথা ক্লিয়ার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র টুপি খুলে আবার মাথা ব্যথা শুরু, টুপি লাগালে মাথা ব্যথা ক্লিয়ার, টুপি খুললে মাথা ব্যথা শুরু। বাদশা চিন্তায় পড়ে গেল, ব্যাপার, টুপি মাথা লাগালে মাথা ব্যথা ক্লিয়ার, টুপি খুললে মাথা ব্যথা শুরু। চিন্তায় পড়ে গেল, টুপির ফয়সালা কোথায় থেকে নেওয়া যায়। রাজা ডাক দে বলে, আমার দরবারে দুইটা আলেম আছে, তৌরাতের আলেম, ইনজিলের আলেম, এই দুইটা আলেমকে তুমি আমার দরবারে ডাকো, এই দুইটা আলেম থেকে আমি টুপির ফয়সালা নিতে চাই। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীর আদর্শকে মাথায় লাগাও, আমি নবীর সুন্নতটাকে মেনে নাও রে যুবক।
কিয়ামতের ময়দান আমি নবী তোমার জন্য শাফায়াত করব। এরা নবীর উম্মতের দল, তুমি নবীর উম্মত হওয়ার পর যদি রাসূলের আদর্শটাকে না মেনে নিতে পারো রে বাবা, কি মুখ নিয়ে তুমি রাসূলের সামনে দাঁড়াইবা? আমি আর আপনি যখন টুপি মাথায় দিয়ে জমিনে ঘুরি, আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা ওই যে কুমিল্লা না, ওই যে কুমিল্লা নোয়াখালী না, আল্লাহ বলেন খুলনার এলাকায় তাকায় দেখো, যারা টুপি মাথায় দিয়ে ঘুরে এই বান্দাগুলা কাদের মতন দেখা যায়? আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বললেন, ফেরেশতা তোমরা বলো আমার নবীর উম্মতেরা যারা টুপি মাথা লাগায়া যারা ওই খুলনার এলাকায় জমিনে ঘোরাফেরা করে, ফেরেশতা তুমি বলো এই বান্দাগুলাকে কাদের মতন দেখা যায়? জিব্রাইলকে আল্লাহ ডেকে বলেন, জিব্রাইল তুমি তোমার জবান থেকে বলে দাও আমার নবীর উম্মতেরা যারা টুপি মাথায় দিয়ে জমিনে ঘোরাফেরা করে এই বান্দাগুলাকে কাদের মতন দেখা যায়? জিব্রাইল আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি বলতে পারবো না, যারা টুপি মাথায় দিয়ে জমিনে ঘোরাফেরা করে এই বান্দাগুলাকে কাদের মতন দেখা যায়, কারণ আপনি আমাকে এই কাজের জন্য আবদ্ধ করেন নাই, আপনি আমাকে আবদ্ধ করেছেন রে মালিক। কখন আপনার দরবার থেকে ওহী নাজিল হবে, ওহী আমি নবীর দরবারে প্রেরণ করব, পাঠিয়ে দিব। ওরে দুনিয়ার নবীর উম্মতের দল, জিব্রাইল ডেকে বলে, আল্লাহ আমার দ্বারা সম্ভব না, আখেরি নবীর উম্মত যারা রাসূলের টুপি ভালোবাসে সুন্নত ভাবে মাথায় লাগায় এই বান্দাগুলাকে কাদের মতন দেখা যায়? আমি জিব্রাইল বলার সাহস রাখি না। জিব্রাইল ডেকে বলে, আল্লাহ আমার মনে হয় আপনার ফেরেশতা ইসরাফিল পারবে, আমার মনে হয় আপনার ফেরেশতা মিকাইল পারবে, আমার মনে হয় আপনার ফেরেশতা আজরাইল পারবে। আল্লাহ ডেকে বলে, আজরাইল কই, আসো আমার দরবারে আসো। আমার নবীর উম্মতেরা যারা সুন্নত ভাবিয়া যারা রাসূলের টুপিটা মাথা লাগায় এই বান্দাগুলাকে কাদের মতন দেখা যায়? আজরাইল তোমার জবান থেকে তুমি বলে দাও। আজরাইল ডাক দে বলে, আল্লাহ কোন মানুষের জান জামাল পরে জান কবজ করতে হবে, আমি আল্লাহ নবী আমি আজরাইল সেখানে হাজির। কোন মানুষের জান চিটাগাঙ্গে জান কবজ করতে হবে, আমি আজরাইল সেখানে হাজির। কোন মানুষের জান যশোরে জান কবজ করতে হবে, আমি আজরাইল সেখানে হাজির। কোন মানুষের জান খুলনা কবজ করতে হবে, আমি আজরাইল সেখানে হাজির। বাংলাদেশ না আল্লাহ তুমি যেই রাষ্ট্রে হুকুম করবে আমি আজরাইল সেখানে মানুষের জান কবজ করতে হাজির হয়ে যাব। তবে মালিক আমি বলতে পারবো না যারা রাসূলের টুপিটা মাথায় লাগাছে এই বান্দাগুলোকে কাদের মতন দেখা যায়? ওরে নবীর উম্মতের দল, আজরাইল বলতে পারে না। আজরাইল বলে, আল্লাহ আমরা তো বড় বড় চারজন ফেরেশতা, আমার মনে হয় আপনার ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম বলতে পারবে। আল্লাহ ডাক দেয় বলে, ইসরাফিল কই, তোমার জবান থেকে তুমি বলে দাও আমার রাসূলের উম্মতেরা যারা সুন্নতটাকে মাথা লাগায় জমিনে ঘোরাফেরা করে এই মানুষগুলাকে কাদের মতন দেখা যায়? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয় বলে, আল্লাহ আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, সিংহায় দাঁড় করে রাখছেন, আপনি হুকুম দেবেন আমি সিংহায় পৌঁ দিব রে মাওলা। এই দুনিয়াটা পাহাড়ের মতন, দুনিয়াটা পাহাড় পর্বত, দুনিয়াটা তুলার মতন উড়তে থাকবে, আমি কখনো বলতে পারবো না ও খুলনার মুসলমান টুপি লাগালে দুনিয়াও সম্মান আখিরাতেও সম্মান। জিব্রাইল পারে না, আজরাইল পারে না, ইসরাফিল আলাইহিস সালাম পারে না। আজরাইল ডাক দে বলে, হে মালিক আমার মনে হয় ইসরাফিল পারে না, জিব্রাইল পারে না, আমার মনে হয় আপনার ফেরেশতা মিকাইল উত্তর দিতে পারবে। আল্লাহ মিকাইলকে ডাক দে বলে, মিকাইল কই, তুমি তোমার জবান থেকে বলে দাও আমার নবীর উম্মতেরা যারা টুপি মাথায় লাগায় জমিনে ঘুরে এই বান্দাগুলাকে কাদের মতন দেখা যায়? এ খুলনার মুসলমান একটু কথা শুনে যাও রে বাবা। মিকাইল ডাক দে বলে, আল্লাহ
একদিন আর দুদিন নয়, বাংলাদেশে যদি মুষলধারে 40 দিন যাবত যদি বৃষ্টি হয়, আমি মিকাইলের হিসাব করতে কোনো কষ্ট হয় না। তবে আমি মিকাইল একটা জিনিসের হিসাব মিল করতে পারি না। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল তুমি শুনো, মিকাইল শুনো, ইসরাফিল সবাই শুনে নাও। মিকাইল বলছে একটা জিনিসের হিসাব মিল করতে পারি না, জিনিসটা জানতে চাই। মিকাইল ডাক দে বলে, আল্লাহ, বাংলার জমিনে যদি 40 দিন যাবত মুষলধারে বৃষ্টি হয়, আমি মিকাইল হিসাব করতে কোনো কষ্ট হয় না। তবে আপনার নবীর উম্মতেরা যখন নবীর উপরে একবার দরুদ পাঠ করে, ওই বান্দার আমলনামায় আপনি কত নেকি লিখে দেন, আমি মিকাইল হিসাব মিল করতে পারি না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশদ আমারুয়ে জমিন। ওরে নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, তুমি আজ পর্দা মানতে পারো না, স্বামীর খেদমত করতে পারো না। এরে খুলনার মুসলমান, আজ তুমি রাসূলের সুন্নতটা আদায় করতে পারে না। যখন কেউ পারে না, আল্লাহ ডাক দে বলে, ফেরেশতা তোমরা শুনিয়া লও, আমার নবীর আদর্শ দ্বারা মাথা লাগায় জমিনে ঘুরে এই বান্দাগুলাকে আকাশের তারকার থেকেও জলজল করতে দেখা যায়। হাকিকত সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়েশ বর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাগাস বহর কারে কে বাসি বা খোদা বাস, জিসতে দুনিয়া আজ খোদা গাফিল বুদাগান নই গোমাশন কুরা গো ফরজিন্দুজান। ওরে নবীর উম্মতের দল, আজ তুমি তোমার ছেলের জন্য পাগল হয়েছে, মেয়ের জন্য পাগল হয়েছে। একবার চিন্তা করো রে যুবক, 50, 60, 70 বছর হায়াতের জিন্দাগি তুমি কতটুক আমল করলা, অথচ তুমি ছেলের জন্য পাগল হয়েছো রে বাবা। এই ছেলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দর করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহকে ডেকে বল, মালিক, যদি আমি জাহান্নামী হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি জাহান্নামী বটে, ঠিক আছে রে আল্লাহ, আমার বাবা মাকে আগে তুমি জাহান্নামে ডাকো, কারণ আমি বেপরদা চলেছি, আমি নারীদের সাথে আড্ডা দিয়েছি, কোরআন পড়ি নাই, নামাজ পড়ি নাই, আমার বাবা কখনো আমাকে হিসাব নেয় নাই, আমি কোন পথে চললাম, ডানে চললাম না বামে চললাম। ওরে নবীর উম্মতের দল, যখন যুবক আল্লাহর দরবারে মামলা দাঁড় করবে, আল্লাহর আদালত থেকে তুমি বাঁচতে পারবা না। পারবা? আজ আমার ছেলে কোন পথে দৌড়ায়, আমার মেয়ে কোন পথে হাঁটে রে যুবক, তুমি একবার হিসাব করলি না। তবে দেখো আমাদের ছেলেরা গানের দিক থেকে দিনে দিনে কত বড় অশ্লীলতা পথে চলে, চলে না? ছেলেরা গানের দিক দিয়ে দিন দিন উন্নত না অউন্নত, আল্লাহর পথ থেকে সরে যায়, খালি গুনার গুনাহ। কিন্তু এই ছেলেদের মোবাইলের মধ্যে কি লুকায় রাখছে দেখছেন নি? দেখছেন? দেখা দরকার নেই। ছেলেরা খালি দিনকার দিন গুনার দিকে আগায়, মা বোনেরা দিনকার দিন গুনার দিকে আগায়। কিন্তু এই ছেলের জন্য কিয়ামতের ময়দানে আপনার জবাবদেহি তো করতে হবে, দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এই জন্য আমি ওয়াজ করতে বলে থাকি,
এক ছেলের নাম কালু, কি বললাম? কালু। টিওনো হেড স্যারকে ফোন করে বলছেন যে আগামীকাল শনিবার স্কুল ভিজিট করব, আমি যাব, ছেলে মেয়েদের পড়াশোনা দেখব। হেড স্যার মনে মনে